আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল হুদা একাডেমি আয়োজিত সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা 2025-এর ফাইনাল অডিশনে আপনাদের সকলকে স্বাগতম। যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অতিক্রম করে আমরা ফাইনাল ধাপে এসে উপনীত হয়েছি। আজকের এই ফাইনাল অডিশনের মাধ্যমে সিরাত প্রতিযোগিতার সেরা 10 জন বিজয়ীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী স্কলার উস্তাদ মুমিনুল হক। অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। এবং আজকের অনুষ্ঠানে অন্যতম প্রতিযোগী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলফি হোসাইন হুমায়রা। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম দুররানি প্রকাশন, তারুণ্য প্রকাশন, বাতায়ন প্রকাশন এবং ফিলহাল প্রকাশন ও বৈচিত্র্য প্রকাশন সহ আরও অনেকে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের প্রতিযোগী আলফি হোসাইন হুমায়রার কাছে আমরা ফিরে যাচ্ছি। আলফি হোসাইন হুমায়রা, তুমি আমাদের মাঝে উপস্থিত হয়েছ পেছনে দুইটি ধাপ অতিক্রম করে। সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে তুমি সফলতার স্বাক্ষর রেখে এই ফাইনাল ধাপে আমাদের মাঝে তুমি উপস্থিত হয়েছ, এই জন্য আমরা আনন্দিত। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানাই। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তুমি কোথা থেকে এসেছো? গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি মাগুরা। মাশাআল্লাহ, তুমি সুদূর মাগুরা থেকে এসেছো। আমরা খুবই আনন্দিত তোমাকে আজকের অনুষ্ঠানে পেয়ে। আজকের অনুষ্ঠানে তোমার জন্য রয়েছে 5টি সিরাত বিষয়ক প্রশ্ন। এই 5টি প্রশ্নের প্রতিটি প্রশ্নেই 2টি করে উত্তর থাকবে, একটি সঠিক উত্তর, একটি ভুল উত্তর। এই 2টি অপশনের মধ্যে তোমাকে সঠিক উত্তর কোনটি সেটি নির্বাচন করতে হবে। তুমি কি এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? ঠিক আছে আলফি হোসাইন হুমায়রা, তোমার জন্য 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, কত বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সাথে শাম দেশে সফরে গিয়েছিলেন? অপশন ক 12 বছর বয়সে, অপশন খ 7 বছর বয়সে। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক 12 বছর বয়সে। তার উত্তরটি সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা সম্মানিত বিচারক বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মুমিনুল হকের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, সম্মানিত বিচারক বলছেন আলফি হোসাইন হুমায়রার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। আলফি হোসাইন হুমায়রা, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, দারুল আরকাম অর্থ কি? অপশন ক আরকামের ঘর, অপশন খ পরামর্শ সভা। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক আরকামের ঘর। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, সম্মানিত বিচারক বলছেন আলফি হোসাইন, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, তায়েফে ইসলাম প্রচারের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কে ছিলেন? অপশন ক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন খ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে।
মাশাআল্লাহ, আলফি হোসাইন, তোমার 3টি প্রশ্নের 3টির উত্তরই সঠিক হয়েছে। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, চাচা আবু তালেবের ইন্তেকালের কতদিন পরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন? অপশন ক 5 দিন পর, অপশন খ 3 মাস পর। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক 5 দিন পর। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলফি হোসাইনের এই উত্তরটিও সঠিক হয়েছে। আলফি হোসাইন, তোমার জন্য সর্বশেষ প্রশ্ন, আসহাবে সুফফার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস কে হয়েছিলেন? অপশন ক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন খ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আলফি হোসাইন হুমায়রা 5টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। এই জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আলফি হোসাইন হুমায়রাকে আমরা অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ, আলফি হোসাইন হুমায়রা সিরাত প্রতিযোগিতার 3টি ধাপে সফলতার স্বাক্ষর রেখে সঠিক উত্তর দিয়ে সে বিজয়ী হয়েছে। সে কত নম্বর অর্জন করলো এবং সে কি ফলাফল অর্জন করলো সেটা দেখার জন্য আমরা সম্মানিত বিচারক উস্তাদ মুমিনুল হকের কাছে যাব। সম্মানিত বিচারকের অভিমত শোনার আগে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে আলফি হোসাইন হুমায়রার হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেব এবং সম্মানিত বিচারকের অভিমত শুনব। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পরে ফিরে এলাম। আমরা এখন সম্মানিত বিচারকের কাছ থেকে আলফি হোসাইন হুমায়রার ফলাফল জানব, এরপর তার অর্জিত ফলাফল তার হাতে তুলে দিব। সম্মানিত বিচারকের অভিমত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলফি হুসাইন হুমায়রাকে 5টি প্রশ্ন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। এমনিভাবে অন্যান্য প্রতিযোগীদেরকেও 5টা প্রশ্ন করা হয়েছিল, তারাও সঠিকভাবে উত্তর দিয়েছে। তো লটারির মাধ্যমে আলফি হুসাইন হুমায়রা 3য় স্থান অর্জন করেছে। এর জন্য আলফি হুসাইন হুমায়রাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলফি হোসাইন হুমায়রা আজকের অডিশনের মাধ্যমে, আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে সে সকল প্রশ্ন উত্তর দিয়ে 100% নম্বর অর্জন করেছে। অতঃপর লটারির মাধ্যমে সে 3য় স্থান অর্জন করেছে। আল হুদা একাডেমির পক্ষ থেকে তার জন্য রয়েছে পুরস্কার হিসেবে আলফি হোসাইন হুমায়রা পাচ্ছে আল হুদা একাডেমির পক্ষ থেকে সিরাত সার্টিফিকেট এবং 2টি ইসলামী বই। পাশাপাশি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আলফি হোসাইন হুমায়রা পাচ্ছে নগদ 2500 টাকা। Save the culture. احفظ ثقافة الإسلام.